হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা খুশির খবর। সেটা হলো আজকে তোমাদের ঈশানের মানে আমার ওম বেটার জন্মদিন। মানে জন্মদিন না, অন্নপ্রাশন। তো তোমরা বলবে এ আবার কিরকম অন্নপ্রাশন? কেউ নেই, শুধু মামা আর ভাগনা মিলে ভাত খাচ্ছে, এটা আবার অন্নপ্রাশন? তো কেউ না থাকার কারণটা আমি তোমাদেরকে বলি। আসলে আমাদের এই কিছুদিন আগে মানে আমাদের বাড়িতে সিঁড়ি ছিল না, ছাদে ওঠার মতন সিঁড়ি ছিল না। তো সে কারণে সিঁড়িটা হয়েছে। তো এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। সে কারণের জন্য কাউকে অন্নপ্রাশনে কোনো রকম নিমন্ত্রণ করা হয়নি। শুধুমাত্র মামা ঘরেই বলা হয়েছে, তার মামা এসে খাইয়ে দিচ্ছে। তো এরপর তোমরা বলবে যে থালাটা কেন সাজানো হয়নি ভালো করে? তো সেটাও তোমাদেরকে বলি। আসলে আমাদের নিয়ম আছে যে বাড়িতে কোনো রকম যা কিছু হয় সেই সব বাচ্চাকে খাওয়ানো হয় না। আমাদের এখানে একটা আশ্রম আছে, জগন্নাথ মন্দিরের আশ্রম। তো সেই আশ্রমের খাবার নিয়ে এসে খাওয়াতে হয়। এরপর আর কি হয়েছে, আমরা ভেবেছি যে হয়তো ফুল দেবে আর হয়তো একটু পায়েস দেবে। তো ওই জন্য একটা টিফিন কারি নিয়ে চলে গেছে। তো ওটা না আগের দিন থেকে বলে দিয়ে আসতে হয় যে আমাদের অন্নপ্রাশন বাচ্চা, তো আমরা প্রসাদ নিয়ে যাব। তো সেরকম বলে দিয়ে আসছে, তাদেরকে আর জিজ্ঞাসাও করেনি যে কী কী হবে বা কী কী দেবে, কিছুই বলে আসেনি। তো এবার কি হয়েছে, ওরা একটা টিফিন কারি নিয়ে চলে গেছে। তো সেখানে যেয়ে দেখছে 5 রকমের ভাজা, পোলাও, ভাত, এঁচোড়ের তরকারি, মানে অনেক রকম 7-8 রকমের আইটেম করেছে, এমনকি পায়েসও দিয়েছে। তো তখন কি করে নেবে? তো একটা টিফিন কারির মধ্যেই সাইড সাইড করে নিয়ে আসতেছিল। তো আস্তে আস্তে সব ঘেঁটে একদম ভর্তি হয়ে গেছে, চারদিকে সব মিশে গেছে। তো সেই কারণের জন্যই থালাটা এরকম হয়েছে। আর বাড়িতে যা যা হয়েছে রান্না সেই সব দিতে নেই। তো সেই সব যারা খাওয়া দাওয়া করবে তারা খাবে, বাচ্চা সেই আশ্রমেরই প্রসাদ খাবে। তো সেই কারণের জন্যই দেখছো থালাটা পুরো একদম মনে হচ্ছে ঘেঁটে ঘর সব মাখানো আছে, এরকম মনে হচ্ছে। তো আর ওর দিকে দেখো, ও একদম চুপচাপ খেয়ে নিচ্ছে, একটু কোনো কান্না করে না, কিছু না। সবাই বলে নাকি অন্নপ্রাশনের দিকে নাকি সব বাচ্চারাই কাঁদে। তো আমি তো আমার বাচ্চাকে একটুও কাঁদতে দেখলাম না। ও তো চুপচাপ খেয়ে নিল, জামা পরার সময়ও কান্না করেনি, স্নান করার সময়ও কান্না করেনি। আর আমাদের আরেকটাও নিয়ম আছে যে পুকুরে বা নদীতে গিয়ে গঙ্গা পুজো করে সেখান থেকে জল নিয়ে এসে বাড়িতে স্নান করে না। কিন্তু আর হচ্ছে আমার বাপের বাড়িতে অন্য নিয়ম, সে বাচ্চাকে পুকুরে বা নদীতে নিয়ে গিয়ে সেখানে স্নান টান করিয়ে নিয়ে আসতে হয়। তো আমার শ্বশুরবাড়িতে সব কিছুই অন্য অন্য নিয়ম। তো সেই কারণের জন্যই দেখছো। আর জানো তো বাবা মাকে দেখতে নেই, তো খাওয়া হয়ে যাওয়ার পরে আমি এসে ওকে নিলাম।